আপনি একজন নতুন ইউটিউবার, আপনি চাচ্ছেন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরে আপনি সঠিকভাবে মনিটাইজেশন অন করবেন। কিন্তু আপনি যদি ইউটিউবের সঠিক সিস্টেম না জেনে কাজ করেন তাহলে কিন্তু আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরেও কিন্তু ইউটিউব আপনার মনিটাইজেশন রিসেট করতে পারে। এর কারণটা কি জানেন? আপনি সঠিক সিস্টেম না বুঝে কাজ করছেন। তাই আজকে আমি দেখাবো আপনি সঠিক সিস্টেম অনুযায়ী কিভাবে কাজ করবেন। দেখেন, এখন পর্যন্ত যত বড় ইউটিউবার আছে তাদের চ্যানেল কিন্তু প্রফেশনাল, তাদের চ্যানেল নেম, লোগো, ব্যানার সবকিছু কিন্তু পারফেক্ট। এখন আপনি যদি এগুলো পারফেক্ট না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল প্রফেশনাল লাগবে না। যখন আপনার ভিউয়ার্স ভিডিও দেখতে ঢুকবে তখন দেখবে আপনার চ্যানেল নড়বড়ে। এখন আপনার কাজ হলো আপনার চ্যানেলটাকে প্রফেশনাল করা। যেমন একটা ইউনিক নাম, লোগো, ব্যানার সুন্দর হতে হবে, মানে পারফেক্ট করতে হবে। দ্বিতীয় নাম্বার কি জানেন? ইউটিউব অ্যালগরিদম আপনাকে সব সময় টেস্ট করে। আপনি যে কোনো একটা নিচের উপর ভিডিও আপলোড করবেন। এমন যদি হয় আপনি এক এক দিন এক একটা ভিডিও আপলোড করছেন এক এক রকম, যেমন আজকে ইউটিউব টিপস, কালকে রান্নার, পরশু ব্লগ, তারপরে এক এক দিন এক একটা ভিডিও। ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিও বুঝতেই পারবে না যে কোন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছাতে হবে। তাই আপনাকে যে কোনো একটা নিচের উপর, যে কোনো একটা টপিকের উপর ভিডিও আপলোড করতে হবে, যেন ইউটিউব বুঝতে পারে অল্প সময়ের মধ্যে যে কোন অডিয়েন্স আপনার ভিডিও দেখতে চায় তাদের কাছে আপনার ভিডিও পৌঁছাবে। এই জন্য কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি পূরণ হতে পারে। 3 নম্বর জিনিসটা ইউটিউব দেখে আপনি কতটা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করছেন। আপনি যদি স্কুলে ভর্তি হন, জানুয়ারি মাস থেকে শুরু করে একদম ডিসেম্বর মাস পর্যন্ত আপনি কতদিন প্রেজেন্ট করছেন, স্কুলে আলোচনা হয় স্যারদের মধ্যে। এখন এরকমই ইউটিউবের মধ্যেও আপনি ইউটিউব শুরু করার পর থেকে আপনি টানা কিভাবে ভিডিও আপলোড করছেন এই নিয়ে কিন্তু তাদের মধ্যে আলোচনা হয়। এই অনুযায়ী কিন্তু আপনার ভিডিও পুশ করে। আপনি যদি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করেন তখন কিন্তু ইউটিউব চাইবে আপনার চ্যানেল বড় একটা দর্শকের কাছে পৌঁছানো, ইমপ্রেশন বেশি দিবে। অল্প কিছু ভিডিওর মধ্যে কিন্তু আপনার ভিডিও ভাইরাল করার চেষ্টা করবে। তাই আপনাকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। যে ভুলগুলো করলে আপনার মনিটাইজেশন রিজেক্ট হতে পারে। আপনি যদি চান 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরে মনিটাইজেশন অন করবেন তাহলে কিন্তু এই ভুলগুলো করা যাবে না। এক নম্বরে কপিরাইট মিউজিক বা ভিডিও। আপনি একটা ভিডিও মেক করলেন, সেখানে অন্য কারো একটা মিউজিক ব্যবহার করলেন, নয়তোবা ভিডিওর ক্লিপ ব্যবহার করলেন, সেই ক্ষেত্রে কিন্তু কপিরাইট আসতে পারে। আর কপিরাইট আসলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন রিজেক্ট করতে পারে। দ্বিতীয় নাম্বার মনে রাখবেন, ইউজ কন্টেন্ট যেন আপনার ভিডিওতে না আসে। আপনি আরেকজনের মিউজিক ব্যবহার করলেন, আবার ভিডিওর ক্লিপ ব্যবহার করলেন, সেই ক্ষেত্রে কপিরাইট নাও আসতে পারে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে। তাই রিউজ কন্টেন্ট বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি সঠিকভাবে মনিটাইজেশন পেতে চান তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট থেকে আপনাকে সরে যেতে হবে। 2 নম্বরে যে ভুলটা করা যাবে না, নো ভ্যালু কন্টেন্ট। আপনি এমন কোনো ভিডিও আপলোড করা যাবে না যে ভিডিওর মধ্যে কোনো ভ্যালু নাই, কোনো মূল্যায়নই নাই। তখন কিন্তু ইউটিউব বিবেচনা করবে যে এই ভিডিও তো মানুষ দেখছে কিন্তু এর মধ্যে কোনো ভ্যালু নাই, কোনো ইনফরমেশন নাই। এরকম যদি কয়েকটা ভিডিও হয় তখন কিন্তু অটোমেটিক আপনার ভিডিওর রিচ পড়ে যাবে। চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার চলে আসলো কিন্তু হঠাৎ দেখবেন কি আপনার চ্যানেল কিন্তু ডাউন হয়ে গেছে, মানে আপনার ভিডিওর মধ্যে কোনো ভালো ইনফরমেশন পায় না। এই ভালো ইনফরমেশন না পাওয়ার কারণে কিন্তু আপনার ভিডিও ডাউন হয়ে যায়, চ্যানেল ডাউন হয়ে যায়। তখন কিন্তু আপনি মনিটাইজেশন পেয়েও ইনকাম করতে পারবেন না। তাই আপনাকে ভ্যালু প্রফিট করতে হবে, এমন কন্টেন্ট বানাতে হবে যার মাধ্যমে দর্শক কিছু শিখতে পারবে বা জানতে আগ্রহী। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়গুলো মাথায় রেখে যদি কাজ করেন তাহলে আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন এবং ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।